ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্যভেদ সিরিজের দ্বিতীয় এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই। এই এপিসোডটা নিয়ে আসতে একটু দেরি হলো আমার শরীর খারাপ থাকার কারণে। তো যাই হোক, এই এপিসোডের যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির পিডিএফ পাওয়ার জন্য তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, প্রদত্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। তোমরা এখান থেকে সব রকম প্র্যাকটিসের জন্য কোশ্চেনগুলি পেয়ে যাবে পিডিএফ আকারে। আর আরও একটা কথা বলবো তোমাদেরকে, যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে এবং এই পরিবারের একজন হবে। তাহলে এরপর একের পর এক কোশ্চেনগুলি দেখে নিই। এই ক্লাসে সমস্ত রকম প্রশ্ন রয়েছে, ম্যাচিং রয়েছে, অ্যাসারশন রিজন রয়েছে, তারপর স্ট্যান্ডার্ড এমসিকিউ রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, প্রায় সব ধরনেরই কোশ্চেনই কভার করা হয়েছে। তো তোমরা একের পর এক কোশ্চেনগুলো দেখে নাও। প্রথম কোশ্চেনটা আমাদের ম্যাথস থেকে রয়েছে। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম বি এবং কলাম একে ম্যাচ করতে হবে। তো কলাম বিটা একটু দেখে নিই। ডিক্লারেশন এক নম্বরে আছে, কলাম বির 1 নম্বর, ডিক্লারেশন অফ রিনাউন্সিয়েশন, অর্থাৎ প্রত্যাখ্যানের ঘোষণাপত্র। অর্থাৎ প্রত্যাখ্যান করার জন্য যে ঘোষণাপত্রটা দিয়েছিল সেটা কোনটা ছিল দেখে নিই। এইদিকে কলাম এতে দ্য ব্যাংকার, না ওটা হবে না। দ্য লয়ার, না ওটাও হবে না। 15 ইয়ার্স, 15 বছর, না ওটাও হবে না। দ্য লেটার, ওই চিঠিটা প্রত্যাখ্যানের ঘোষণাপত্র ছিল। কি প্রত্যাখ্যান বলো, মনে পড়ছে তোমাদের? ওই 20 লক্ষ টাকা প্রত্যাখ্যানের ঘোষণাপত্র। তাহলে ডি এর সঙ্গে ম্যাচ হবে 1। অপশানগুলো এরপর দেখে নিই। অপশানগুলোর মধ্যে আমাদের এ অপশানটাতে রয়েছে ডি এর সঙ্গে এ ম্যাচড, তার মানে আমাদের উত্তর শিওর এটা হবে। কিন্তু দেখে নিই তবুও বাকি প্রশ্নগুলো দেখে নাও। ডিউরেশন অফ দ্য ওয়েজার, বাজির যে সময়কালটা ছিল, ডিউরেশন মানে সময়কাল, কতদিন ছিল না 15 ইয়ার্স। তাহলে 2 এর সঙ্গে সি ম্যাচ হবে, C2। তারপর দেখে নাও 3 নম্বর, প্লেগড বাই গিল্ট অ্যান্ড ফিয়ার, তিনি জর্জরিত হয়ে গেছিলেন অপরাধবোধ এবং ভয়ের কারণে। কার মধ্যে অপরাধবোধ কাজ করেছিল? আশা করছি তোমাদের মনে পড়ছে। তাহলে দেখে নিই এরপর। প্রথমেই রয়েছে ব্যাংকার, হ্যাঁ ব্যাংকারের মধ্যেই অপরাধবোধ কাজ করেছিল, তার মানে এ এবং 3 ম্যাচড হবে। তারপরে দেখে নাও স্পেন্ট 15 ইয়ার্স অফ সেলফ ইমপ্রিজনমেন্ট, তিনি স্ববন্দিত্বে কাটিয়েছিলেন 15টা বছর। কে না দ্য লয়ার। তাহলে 4-এর সঙ্গে ম্যাচ হবে বি। এরপর আসছি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে প্রথম বি কলাম থেকেই দেখছি আমি। বি কলামে দেখে নিচ্ছি রেজাল্ট অফ আ হিটেড ডিবেট, অর্থাৎ ওই উত্তপ্ত বিতর্কের ফলাফল কি হয়েছিল। কি হয়েছিল একটু দেখে নিই। ক্যাপিটাল পানিশমেন্ট, না। লাইফ ইমপ্রিজনমেন্ট, না। দ্য বেট, হ্যাঁ উত্তপ্ত ওই বিতর্কের ফলাফল কি হয়েছিল না বাজি হয়েছিল। তাহলে সি এর সঙ্গে ম্যাচ হবে 1। এখানে উত্তরে দেখে নাও সি এর সঙ্গে 1 কোনটাতে আছে? 1 নাম্বার অপশানটাতে, অর্থাৎ এ অপশানটাতে আছে। তার মানে আমাদের সিওর উত্তরটা হবে এ। এরপর দেখে নাও ট্রিগার্ড বাই ফাইন্যান্সিয়াল ডিক্লাইন, তিনি প্ররোচিত হয়েছিলেন ফাইন্যান্সিয়াল ডিক্লাইন, অর্থনৈতিক অধঃপতনের কারণে। কার অর্থনৈতিক অধঃপতন হয়েছিল না ব্যাংকার ফিয়ার্স, এখানে ব্যাংকারের অর্থনৈতিক অধঃপতন হয়েছিল, তার ফলে তার মধ্যে ভয় হয়েছিল। তাই এখানে অপশানটা হবে 2D, ব্যাংকারের মধ্যে একটা ভয় কাজ করেছিল। 2 আর ডি ম্যাচ হবে। তারপর দেখে নাও রিজেক্টেড বাই দ্য লয়ার, লয়ার প্রত্যাখ্যান করেছিলেন, লয়ার বাতিল করেছিলেন, বা এখানে বিরোধিতা বলতে পারো, বিরোধিতা করেছিলেন। কোনটার? ক্যাপিটাল পানিশমেন্ট না লাইফ ইমপ্রিজনমেন্ট। তাহলে তিনি বিরোধিতা করেছিলেন ক্যাপিটাল পানিশমেন্টের, মানে এর সঙ্গে ম্যাচ হবে 3। এর পরের প্রশ্ন রয়েছে অ্যাসারশন রিজন থেকে। দেখে নিই অ্যাসারশন কী আছে। অ্যাসারশন দ্য লয়ার ডেলিভারেটলি রিনাউন্সড দ্য প্রাইজ, ডেলিভারেটলি মানে ইচ্ছাকৃতভাবে, ওই উকিল ইচ্ছাকৃতভাবে রিনাউন্সড দ্য প্রাইজ, ওই প্রাইজকে প্রত্যাখ্যান করেছিলেন। একেবারে ঠিক। তাহলে অ্যাসারশন আমাদের ঠিক আছে। রিজন হি রিয়েলাইজড দ্য ফিউটিলিটি অফ ম্যাটেরিয়াল পজেশন, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, রিয়েলাইজড মানে উপলব্ধি করতে পারা, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন দ্য ফিউটিলিটি মানে নিরর্থকতাকে, অফ ম্যাটেরিয়াল পজেশন অর্থাৎ পার্থিব যে সম্পত্তি, সেই পার্থিব সম্পত্তির নিরর্থকতাকে বা অর্থহীনতাকে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন।
তাহলে প্রথমটা তিনি ইচ্ছাকৃতভাবে কী করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন প্রাইসটা 20 লক্ষ টাকাটা, এটা ঠিক, এটাও ঠিক। এবং তিনি এই যে ডেলিভারেটলি অত টাকা রিনাউন্স করেছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন, তার কারণটা হচ্ছে তিনি বুঝতে পেরেছিলেন যে ম্যাটেরিয়াল পজিশন, এই পার্থিব সম্পত্তি যতই থাকুক না কেন তার কোনো ভ্যালু নেই, সেই জন্যই। তার মানে এটাও ঠিক এবং এটাকে রিজনটার মাধ্যমে সঠিকভাবে ব্যাখ্যাও করছে। পরের প্রশ্ন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। প্রশ্নটা কী রয়েছে একবার দেখে নিই। দ্য লয়ার্স কনফাইনমেন্ট স্টার্টেড ইন দ্য মান্থ অফ অক্টোবর, নভেম্বর, জুন, ডিসেম্বর। কী হবে? নভেম্বর। বিয়ের আনসারটা ঠিক হবে। পরের প্রশ্ন আবারও রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। দ্য লয়ার রিড ওভার ড্যাশ বুকস ইন 4 ইয়ার্স। ড্যাশটাতে কী হবে? 500 বুকস, 600 বুকস, 800 বুকস, 1000 বুকস। এখানে উত্তরটা হবে 4 বছরে কতগুলি তিনি বই পড়েছিলেন? 600, অর্থাৎ বিয়ের উত্তরটা কারেক্ট হবে। পরের প্রশ্ন আসছে আবার একটা স্ট্যান্ডার্ড এমসিকিউ থেকে। হোয়াট মোটিভেটেড দ্য ব্যাংকার টু কনসিডার্ড মার্ডার। কোন জিনিসটি ব্যাংকারকে খুন করতে উদ্বুদ্ধ করেছিল বা উৎসাহিত করেছিল? রিভেঞ্জ, বদলা, ব্যাংক্রাপসি, দেউলিয়া হয়ে যাওয়া, জিলাসি অর্থাৎ জ্বলনশীলতা বা ঈর্ষা, অ্যাঙ্গার, রাগ। কোনটা হবে? না, ব্যাংক্রাপসি। তিনি দেউলিয়া হয়ে যাচ্ছিলেন, তাই হত্যা করতে চেয়েছিলেন। পরের এবং শেষ প্রশ্নটাও রয়েছে। হাউ ডিড দ্য লয়ার শো হিজ রিজেকশন অফ ওয়েলথ। কীভাবে ওই লয়ার তার প্রত্যাখ্যানকে দেখিয়েছিলেন সম্পত্তির? কিভাবে ওই লয়ার তার সম্পত্তির প্রত্যাখ্যানকে দেখিয়েছিলেন? ডোনেটেড দ্য প্রাইজ, ওই প্রাইজটা দান করে দিয়েছিলেন। গেভ আই স্পিচ, একটা ভাষণ দিয়েছিলেন। এসকেপড আর্লি, আগে ভাগে পালিয়ে গিয়েছিলেন। আর রোট আ নোট রিনাউন্সিং ইট, তিনি একটা নোট লিখে গিয়েছিলেন ওটাকে প্রত্যাখ্যান করে। তাহলে ডি এর উত্তরটা আমাদের ঠিক হবে। তো আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তরগুলি বোঝা গেছে এবং এইরকম আরও প্রশ্ন পাওয়ার জন্য তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফ্রি পিডিএফ পেতে পারো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।